সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, মিলে গেল বিএনপি ও আওয়ামী লীগ, জোট বাড়ছেন তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়। সদ্য অবৈধ নির্বাচন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। জানিয়ে দেব, ঝালকাঠিতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মুখ দেখেনি জাতীয় পার্টি সহ 41টি দল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, চাঁপাইনবাবগঞ্জে গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত অন্তত 2 জন। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, বরিশালে উজিরপুরে ছাত্রীকে চুমি দেওয়ার অভিযোগে শিক্ষককে পেটালো ছাত্রদল নেতাকর্মীরা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মিলে গেল বিএনপি ও আওয়ামী লীগ, জোট বাঁধছেন তারেক ও জয়। দেশ ছাড়া শেখ হাসিনা, প্রয়াত খালেদা জিয়া, দেশের জনগণের মনে নৈরাজ্যের ক্ষত। তারেক রহমানের হাত ধরে বিএনপির এই দুরন্ত কামব্যাক। 293 আসনে নির্বাচনে 200-র বেশি আসন এগিয়ে খালেদা পুত্র তারেক রহমান। তারেক রহমান দেশে ফিরেই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু প্ল্যানটা শিখকে সেটা তখন কেউ বুঝতে না পারলেও এখন জলের মতো পরিষ্কার। তারেক রহমান গত 17 বছর দেশে ফিরে বিএনপি দলের কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছিলেন। বিদেশ থেকে তার এতদিন পর ফিরে আসার কোন রকম কিন্তু প্রভাব পড়েনি। দলের নেতাকর্মীরা তার কথার মতো কাজ করছে, তার দেখানো পথে হেঁটেছে। নির্বাচনের আগে ডিজিটাল মাধ্যম তিনি ব্যাপক প্রচার করেছেন। সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, যথেষ্ট সাড়া পেয়েছেন তিনি। মানুষের পাশে দাঁড়িয়েছেন খালেদা পুত্র জয়। ক্ষমতার শীর্ষে বসা এখন সময়ের অপেক্ষা। জয়ের পর বিজয় মিছিল হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটা আমরা এবার বাংলাতে দেখি, সেটা ওপার বাংলাতেও একই ছবি দেখি, খুব স্বাভাবিক। কিন্তু তারেক রহমান বলেছেন, ভোটে জিতলে কোন রকম বিজয় মিছিল হবে না। মুখ থুবড়ে পড়লো জামাত জোট। বাংলাদেশ জাতীয় সংসদ 300টি আসনের মধ্যে 299টি ভোট হয়েছে। এর মধ্যে 200-টিরও বেশি আসন জয়ী হয়েছে বিএনপি। প্রায় 2/3 আসন পেয়ে 2 দশক পর সরকার গড়তে চলেছে বিএনপি। এদিকে শেখ হাসিনার পতনের পর ইউনূসের জামানায় গত বছরে বহু পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্যাতন, মৌলবাদ, খুন, একাধিক ঘটনার সাক্ষী ওপার বাংলায়। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল, যা ভালো না, উল্টো খারাপ হয়ে গেছে বাংলাদেশের পক্ষে, সেটা খুব খারাপ। ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পুত্র জয় বলেছেন, বিএনপি একটি বড় দল, তাদের সঙ্গে দ্রুত আলোচনা করতে হবে, কথা বলতে হবে তাদের সঙ্গে। রাজনৈতিক মহলের একাংশ বলেছে, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট বাড়তে পারে। জোট বেঁধে শেখ হাসিনা ফিরলেও ফিরতে পারে। ভোটে জয়ী হয়ে প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ তার কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে এবং কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করবে না। আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয় বললেন সজীব ওয়াজেদ জয়। সদ্য সমাপ্ত নির্বাচনকে সাজানো ও গণতন্ত্রহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করলেও বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যৎ ও তৃণমূল টিকে থাকার ক্ষমতা নিয়ে অবিচল আস্থা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এদিকে ডয়েচে ভেলেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, দেশের স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। বরং দেশের অর্ধেকেরও বেশি মানুষ ভোট না দিয়ে প্রমাণ করেছে তারা এখনো আওয়ামী লীগের উপরে আস্থা রাখে। ভোট বর্জনে প্রমাণ করে আওয়ামী লীগের জনসমর্থন। নির্বাচন কমিশনের দাবিকৃত সুষ্ঠু নির্বাচনকে চ্যালেঞ্জ করে সজীব ওয়াজেদ জয় বলেন, রাতের অন্ধকারে ভোট কেন্দ্র দখল ও বিরোধী দলবিহীন এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্যতা হতে পারে না। তার মতে, দেশের একটি বিশাল অংশ, অর্ধেকেরও বেশি ভোটার ভোট কেন্দ্রে যাননি। এই নীরবতায় প্রমাণ করে যে সাধারণ জনগণ বর্তমান প্রতিক্রিয়ার ওপর আস্থা রাখছেন না এবং তারা মূলত আওয়ামী লীগের সমর্থক। তিনি বলেন, আওয়ামী লীগ ফেরার প্রশ্ন নয়, আওয়ামী লীগ দেশেই আছে। সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটি দলের নেতাকর্মীদের জন্য বিশাল মনোবল হিসেবে কাজ করবে। চরম বৈরী পরিস্থিতির মধ্যেও তিনি যেভাবে দলের উন্নয়নমূলক কর্মকাণ্ড রেকর্ড এবং তৃণমূল ত্যাগের কথা তুলে ধরেছেন, তা প্রমাণ করে যে ক্ষমতা না থাকলেও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখনো এক অপরিহার্য ও প্রবল শক্তি। ঝালকাঠিতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করছে আওয়ামী লীগ নেতা। ঝালকাঠিতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভিকটিম সদর উপজেলা পোনাবালিয়ার মৃত হাকিম ব্যাপারী পুত্র খোকন ব্যাপারী ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ে তালুকদার ফিলিং স্টেশনের কর্মচারী। হামলার নেতৃত্ব দানকারী মেহেদী হাসান মাঝি, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পোনাবালিয়া ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজাপুরে সাবেক মহিলা মেম্বার মাকসুদা বেগমের বাড়িতে সামনে জলিল ফকিরের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, পোনাবালিয়া ইউপির সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মেহেদী হাসান মাঝির বিরুদ্ধে মৃত মোশাররফ মাঝির পুত্র কাউসার
কাউসার মাঝি সাকওয়াত খলিফা বিন পুত্র তানিম খলিফা নান্নু মধুর পুত্র রিয়াদ মৃধা এবং পরিকল্পিতভাবে বিএনপি কর্মী খোকন ব্যাপারীর উপর হামলা করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। নির্বাচনে জয়ের মুখ দেখেনি জাতীয় পার্টি সহ 41টি দল। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নেয় 50টি রাজনৈতিক দল। এরই মধ্যে নির্বাচন জয়ের মুখ দেখছে কেবল 9টি দল, আর জাতীয় পার্টি সহ বাকি 41টি দল আসনেও জিততে পারেনি। জয়ের দেখা পাওয়া 9টি দলের মধ্যে বিএনপি 209টি আসন জয়ী হয়েছে। ফলে 20 বছর পর আবার সরকার গঠন করে রাষ্ট্র ক্ষমতা স্বাদ পেতে যাচ্ছে দলটি। বাংলাদেশ জামাতে ইসলামী 68টি জয় পেয়েছে এবং আরো 11 দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি। 11 দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি আসন। এছাড়াও আরেকটি করে আসন জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ও বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে 7টি আসন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত অন্তত 2 জন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফাটাপাড়া গ্রামে ভোরে একটি আদাবাঁকা বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে দেহ ও মুখমণ্ডল ঝলসে বিকৃত হওয়ায় নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহতরা হল একই উপজেলা উত্তর ধুমিহতাপুর ধামারমোড় গ্রামের আলামিন এবং জেলা শিবগঞ্জ উপজেলা কুথুনিপাড়া গ্রামের জিহাদ। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত 3 জন। তারা হলেন ফাটাপাড়া গ্রামের মিনহাজ, বজলুর রহমান ও শুভ। তাদের প্রথমে জেলা হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্র ফায়ার সার্ভিস একটি পুলিশ জানায়, ভোর 5টার দিকে ফাটাপাড়া গ্রামে ও মোহাম্মদ কালামের বাড়ি থেকে ঘরের দেয়াল প্রচন্ড বিস্ফোরণে ভেঙে পড়ে এবং হতাহতের ঘটনায় কালাম সহ বাড়ির সবাইকে পালিয়ে যান। এদিকে ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষককে পেটালো ছাত্রদল। বরিশাল উজিরপুর ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষককে বাজারে আটকে পিটিয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে আজ বরিশাল উজিরপুর উপজেলা হারতা বাজারে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষকের নাম উত্তম কুমার। তিনি উপজেলা হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তাকে মারধর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হামলা শিকার শিক্ষক উত্তম কুমার বলেন, তিনি বিকেলে বাজার গেলে দক্ষিণ হাতারা গ্রামে হাবিবুর রহমান তালুকদারের ছেলে বাদশাহ তালুকদার, মহিউদ্দিন তালুকদারের ছেলে রিয়ান ও আইয়ুব আলীর কয়েকজন আমার উপর অতর্কিত হামলা করে আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মের অভিযোগ অস্বীকার করে শিক্ষক উত্তম কুমার বলেন, ওই তরুণী আমার ছাত্রীরা, উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের কথাবার্তা চলছে। এই ব্যক্তিগত বিষয়ে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাকে মারধর করা হয়েছে।